এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনকে তুলোধনা অর্জুন সিং এর। ফর্ম 7 জমা দিতে গিয়ে জেলায় জেলায় আক্রান্ত হয়েছে বিজেপি নেতৃত্ব, অথচ নির্বাচন কমিশন নিষ্ক্রিয়। সরাসরি নির্বাচন কমিশনকে নিশানা করে ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ইডির কাছ থেকে ফাইল ছিনিয়ে নিয়ে আসার পর কি ভেবেছেন ভোট করতে দেবে? এরপর বুথে বুথে ওর দলের লোকজন প্যারামিলিটারিদেরকে মারবে। তার মতে নির্বাচন কমিশনের উচিত ছিল দুজন ডিএম এসডিও কে বহিষ্কার করা, তাহলে এসআইআর সুষ্ঠুভাবে করা যেত। আর কি বললেন অর্জুন সিং, শুনুন। এখানে নির্বাচন কমিশনের ভূমিকা একদমই নেই। নির্বাচন কমিশনের ভূমিকা সঠিক নেই। দুজন ডিএম কে সাসপেন্ড করলো, দুজন এসডিও কে সাসপেন্ড করলে সব হুড়হুড় করে জমা হয়ে যাবে। করবে না, জানি না কি কারণ আছে। ইলেকশন কমিশন তো ঠুটু জগন্নাথ হয়ে বসলে বাংলাতে ভোট হবে না। মমতা ব্যানার্জি ইডিকে ঘরের থেকে আইপ্যাকের বাড়ি থেকে আইপ্যাকের অফিস থেকে ফাইল নিয়ে চলে আসার পরে আপনি কি ভাবছেন মমতা ব্যানার্জি ভোট করতে দেবে? মমতা ব্যানার্জি প্রত্যেকটা বুথে বুথে ওর পুলিশ আর গুন্ডারাকে প্যারামিলিটারিকে মারবে। তো যদি ইলেকশন কমিশন বাংলায় সুষ্ঠু ভোট করাতে চায়, তাহলে ইমিডিয়েট এই ইস্যুতে যে ডিএম, যে এসপি, যে পুলিশ অফিসারের সামনে এই ঘটনাগুলো ঘটেছে তাকে সাসপেন্ড করা উচিত। কিচ্ছু হবে না। মমতা ব্যানার্জি এই এসআইআর কে ইস্যু করে যেভাবে মমতা ব্যানার্জি বাংলায় আগুন জ্বালাচ্ছে, আপনি দেখেছেন অভিষেক ব্যানার্জি সরাসরি বলছে ডিজে বাজাতে হবে। যারা 7 নম্বর ফর্ম নিয়ে যাচ্ছে তাদের ওখানে ডিজে বাজাতে হবে। হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে বাজাতে হবে। তো ডিজে উনি শুধু বাজাতে পারেন এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু কিছু গাধা ওই জেহাদিরা আছে, তারা ওর কথা নাচানাচি করছে। কিন্তু এই জেহাদিরা ক্ষমতা বিজেপি আসার পরে এই জেহাদিরা বাংলাদেশ পালাতে হবে, পাকিস্তানে চলে যেতে হবে, এটা এরা বুঝতে পারছে না। তখন এই ব্যানার্জি পরিবার এদেরকে ছেড়ে সোজা আমেরিকা পালিয়ে যাবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।